নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে। আজকে বানাবো দারুণ স্বাদে পটলের ভর্তা। অনেক ধরনের ভর্তাই তো খেয়েছো, তবে আজকে এই পটলের ভর্তাটা আমি যেইভাবে বানাচ্ছি দেখো তোমরা পুরো রেসিপিটা, এবং দেখবে কত সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু দারুণ হবে। গরম গরম ভাতের সাথে এই পটলের ভর্তা যদি থাকে তবে পাতের ভাত এক নিমেষেই শেষ হয়ে যাবে, এতটাই টেস্টি হয় খেতে এই ভর্তা রেসিপিটি। তাহলে চলো তাহলে ঝটপট দেখে নাও এই রেসিপিটি। দেখো আমি তো পটল দেখিয়েছি তোমাদের, তা পটলের আমি দুপাশের মুখটা কেটে নিয়ে একটা চাকুর সাহায্যে এইভাবে ওপরে খোসাটা হালকা করে ছাড়িয়ে নিয়েছি। পুরো খোসাটা কিন্তু আমি তুলিনি, তুললে কিন্তু পটলের যে ভর্তাটা হবে কালারটা খুব ভালো হবে না, এজন্য আমি খোসাটা রেখে দিয়েছি আর ওপর থেকে একটু চেঁচে নিয়েছি। তা পটলটাকে তারপরে সবগুলো পটলকে এভাবে চেঁচে নেওয়ার পরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি পটলগুলোকে ছোট ছোট করে। মাঝখান থেকে আগে একটা ফালি দিয়ে তারপর ছোট ছোট টুকরো করে নিলাম সমস্ত পটলগুলো। এবার একটা কড়াইয়ে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তা জলটা একটু গরম হলে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি জলের মধ্যে। তার শুধু জলে পটলটা সেদ্ধ করব না, তাহলে কিন্তু ভালো লাগবে না। সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি জলের মধ্যে। তারপরে আমি কেটে রাখা পটলগুলোকে কড়ার মধ্যে দিয়ে তারপর একটু ভালো করে নেড়ে চেড়ে আমি ঢেকে রাখবো। ঢেকে ভালো করে পটলগুলোকে কিন্তু সেদ্ধ করে নেব। তা ঢাকা দিয়ে রেখে দিলাম আমি। 5 মিনিট পর ঢাকাটা খুলে আবারও একটুখানি নেড়ে নেব। পটলগুলোকে উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে সমস্ত পটলগুলো খুব সমানভাবে সেদ্ধ হয়ে যায়। এইভাবে আমি দেখো আবারও ঢাকা দিয়ে রেখে এবার পুরোটা জল শুকিয়ে সেদ্ধ করে নেব পটলটা। দেখো এবার ঢাকা খুলে দেখাচ্ছি, আমাদের পটলটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, পুরো জলটাই কিন্তু টেনে নিয়েছে। তা আমাদের পটল পুরো সেদ্ধ হয়ে গেল। এবার সেদ্ধ পটলগুলো কড়াইয়ের থেকে নামিয়ে নেব এবং একটা থালার মধ্যে রেখে খুব ভালো করে কিন্তু আগে ঠান্ডা করে নেব। তা পটলটাকে খুব সুন্দর করে আগে সেদ্ধ করে ঠান্ডা করে নিতে হবে। তারপরে দেখো একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। মিক্সির জারের মধ্যে সেই সেদ্ধ পটলগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা মতন। তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী এখানে লঙ্কা অ্যাড করে নেবে। তা খুব ভালো করে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তারপরে কড়াইতে আবার ভালো করে কড়াইটাকে পরিষ্কার করে নিয়েছিলাম। কড়াইটাকে খুব সুন্দর করে গরম করে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তা যে কোনো ভর্তা রেসিপি কিন্তু সর্ষের তেলে করলেই ভীষণ ভালো হয়। তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো, তবে আমি বলবো সর্ষের তেলেই করতে। সর্ষের তেলে করলে কিন্তু এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তা কড়াইতে সর্ষের তেল দেওয়ার পরে খুব ভালো করে সর্ষের তেলটা আমাদের গরম করে নিতে হবে। গরম হয়ে গেছে সর্ষের তেলটা। আর তারপর আমি 2টো শুকনো লঙ্কা এখানে অ্যাড করে দিয়েছি। 2টো শুকনো লঙ্কাকে তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নেব। আর তেলটাকে সমস্ত কড়াইয়ের মধ্যে একটু ছড়িয়ে নিলাম খুন্তির সাহায্যে। যেহেতু আমরা ভর্তাটা তৈরি করব, তাই সাইডের থেকে লেগে গেল যাতে আমরা খুব সহজে এটাকে তুলে নিতে পারি, সেজন্য ভালো করে তেলটা কড়াইয়ের মধ্যে এভাবে ছড়িয়ে নিয়েছি। তার নাড়তে চাড়তে দেখো আমাদের কিন্তু লঙ্কা দুটো ভাজা হয়ে গেছে। একটা লঙ্কা তার থেকে আমি তুলে নিয়েছি, পরে সার্ভ করার সময় দেখাবো। এরপর এখানে আমি কিছুটা কালো জিরে মতন ফোড়ন দিয়ে দিলাম। ছোট চামচের একদম 1 চামচ, একদমই ছোট চামচের 1 চামচ মতন কালো জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। আর এখানে আমি রসুন থেতো করে রেখেছিলাম। আমি 14 থেকে 15টা কোয়া মতন রসুন কিন্তু এখানে আমি থেতো করে নিয়েছি, গ্রেট করিনি কিন্তু থেতো করে নিয়েছি। এর ফলে সেন্টটা কিন্তু খুব সুন্দর হয় ভর্তার মধ্যে, এজন্য কিন্তু একদম মিহি পেস্ট করবে না, রসুনটাকে একটু সামান্য থেতো করে নেবে। তা রসুনটা দেওয়ার পরে খুব সুন্দর করে একটু ভেজে নেব, হালকা করে ভাজবো, খুব বেশি কড়া লালচে করব না। তা হালকা মিনিট 3-4 মতন ভেজে নেওয়ার পরে তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে আমি বড় বড় সাইজে 4টে পেঁয়াজ কিন্তু কুচি করে নিয়েছি। তা পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিন্তু একটু ভেজে নিতে হবে। এখানে পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়েছি, কারণ ভর্তার মধ্যে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি থাকলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তা এর জন্যই আমি এখানে একটু বেশি পেঁয়াজ দিয়েছি। বড় সাইজে 4টে পেঁয়াজ
তোমরা চাইলে আরও কম পেঁয়াজ দিয়েও কিন্তু এই রেসিপিটা করতে পারো, কিংবা কেউ যদি চাও তোমরা নিরামিষভাবে করবে তাও করতে পারো। তাহলে এরকমই কালো জিরে, শুকনো লঙ্কা, সামান্য একটু হিং ফোড়ন দিয়ে নুন, চিনি আর হলুদ, লবণ দিয়ে এইভাবে বানিয়ে নিতে পারো যারা নিরামিষ খেতে পছন্দ করো। তা দেখো এইভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে কিন্তু হালকা লালচে করে নিতে হবে, যাতে রঙটা সুন্দর হবে এবং পেঁয়াজ ভাজার সুন্দর একটা গন্ধ বেরোবে। এইভাবে অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজটাকে কিন্তু খুব সুন্দর কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা দেখো হালকা লালচে রং ধরেছে। হ্যাঁ, এই অবস্থায় এবার আমি এখানে পেস্টটা দিয়ে দিচ্ছি, পটলের মিহি পেস্ট। এই পেস্টটা এখানে পুরোটাই কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়েছি। ঢেলে নেওয়ার পরে এবার খুব সুন্দর করে অনবরত কিন্তু আমাদের নেড়ে চেড়ে নিতে হবে পেস্টটাকে। দেখো এইভাবে খুন্তির সাহায্যে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি সমস্ত পেঁয়াজ, আর যাতে ভালো করে সমস্ত পটলের সাথে মিশে যায়। এইভাবে কিন্তু আমাদের খুব ভালো করে কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এটাই হচ্ছে মেন কাজ। এখানে কিন্তু অনবরত নাড়তে চাড়তে হবে। এইখানে একটুখানি সময় লাগবে পটলের এই মিহি পেস্টটা একটু শুকোতে, একটু আঠালো ভাব ধরতে একটু সময় নেবে। ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমাদের বারে বার নেড়ে চেড়ে সুন্দর করে আমাদের মিশিয়ে নিতে হবে। দেখো এইভাবে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি, একটু করে হতে দেব। তারপরে এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ। যেহেতু সেদ্ধ করার সময় আমরা একটু লবণ এখানে অ্যাড করেছিলাম, তাই এখানে আর একটু লবণ আমি অ্যাড করে দিয়েছি। দেখো সুন্দর করে দেখো একটু লবণ অ্যাড করে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিলে কিন্তু খুব সুন্দর কালার আসবে বন্ধুরা। তাই এখানে খুব সুন্দর করে দেখো হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছি, লবণ হলুদ দিয়ে খুব সুন্দর করে দেখো আর পটলের পেস্টটাকে কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর এই অবস্থাতেই কিন্তু তোমাদের এখানে হলুদটা মিশিয়ে দিতে হবে, তা নাহলে কিন্তু হলুদটা কিন্তু পরে দিলে কিন্তু এক জায়গায় লাগবে, তো এক জায়গায় লাগবে না। তাই এই অবস্থায় আমাদের হলুদটাকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। লবণ হলুদ দিয়ে খুব ভালো করে এভাবে অনবরত নেড়ে চেড়ে সমস্ত পেস্টটাকে কিন্তু মিশিয়ে নিচ্ছি বন্ধুরা। তা তোমরাও কিন্তু এইভাবেই মিশিয়ে নিতে হবে। তাই এইভাবে অনবরত নেড়ে চেড়ে যাব, আর একটু করে সময় নেব, আবারও একটু করে নেড়ে চেড়ে নেব। এইরকমই করতে করতে সুন্দর করে দেখবে কিছুক্ষণ পরে কিন্তু আমাদের পেস্টটা কিন্তু সুন্দর শুকিয়ে আসছে এবং খুব সুন্দর একটা আঠালো ভাব ধরছে। এইভাবে অনবরত নাড়তে চাড়তে কিন্তু আমাদের ভর্তাটা রেডি হয়ে যাবে। দেখো এইভাবে অনবরত নাড়তে চাড়তে দেখো কত সুন্দর করে ভর্তাটা কিন্তু আমাদের রেডি হয়ে যাচ্ছে। তা আমাদের ভর্তাটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। দেখো এইভাবে কড়াইতে একটু লালচে লালচে নিচে ধরবে, এগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতন কাঁচা সর্ষের তেল। তা ভর্তার মধ্যে যদি একটু কাঁচা সর্ষের তেল দেওয়া যায় এর ফলে কিন্তু এর স্বাদ আরও অনেক গুণ বেড়ে যায়। তা সামান্য একটু 1 চামচের মতন কাঁচা সর্ষের তেল এখানে মিশিয়ে নিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সমস্ত ভর্তাটার সাথে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখবে, বাড়িয়ে রাখবে না। কাঁচা তেলটা দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ আমরা এটাকে ভাজবো না বা নাড়বো না। এইভাবেই দেখো সামান্য একটু যতক্ষণ না পুরো তেলটা মিশছে ততক্ষণ অবধি আমরা ওয়েট করব। আমাদের ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে। তা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে ভর্তাটা। তা আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করো, প্লিজ প্লিজ বন্ধুরা একটা লাইক করো। এবং কে কোথা থেকে তোমরা আমার ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পেলে আমি কিন্তু আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই এবং তোমাদের ভালোবাসার হাতটা ধরেই কিন্তু আগামী দিনের পথগুলো চলতে চাই। তাই অবশ্যই তোমাদের ভালোবাসার হাতটা কিন্তু বাড়িয়ে দিও। এইভাবেই তোমরা সবসময় আমার পাশে থেকো এবং সাথে থেকো। আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। বাই।